রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস টাইনি ওয়ার্ল্ড। আজকে সেই মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, যেটার জন্য আমি এতটা পরিশ্রম করেছি। তো চলো শুরু করা যাক। ভোর 4টের সময় উঠে নিজের স্টেপ কমপ্লিট করে চলে গিয়েছিলাম দিনের সব থেকে প্রথম ডায়েট ফুডের দিকে, যেটা কিনা ছিল লিকুইড বেস, হ্যাঁ, ডিটক্স ওয়াটার। আমাদের ডায়েটের প্রথমত এবং মোক্ষম যে জিনিসটা, সেটা হচ্ছে ডায়েটের ডিটক্স ওয়াটার। এই ডিটক্স ওয়াটার আমি ডে বাই ডে চেঞ্জ করে করে বিভিন্নভাবে রেডি করে থাকি। তার ভিডিও নেক্সট ব্লগে আমি দেব। লেমন এখানে অপশনাল, কেউ চাইলে লেমন স্কিপ করতে পারো। হ্যাঁ, আজকে বানাচ্ছি কিউমিন ওয়াটার, মিন্স জিরার জল। তো এই জিরে ফোটানো জল, এটা হচ্ছে আজকে ডে 1-এর আমার ডিটক্স ওয়াটার। বারবার করে বলছি, লেমন কিন্তু অপশনাল। আমরা লেমনটাকে অ্যাড করি কারণ আমাদের এটা পছন্দ, বা আমরা ভালো ডিটক্সিফিকেশান পাই লেমন থেকে। তোমরা যদি চাও তো লেমনকে স্কিপ করতে পারো। তো আজকের ডিটক্স ওয়াটার আমি সকালবেলা রেডি করলাম, সেটা হচ্ছে জিরা ওয়াটার উইথ অ্যাডেড লেমন। না হানি, না কোনো রকম আর কিছু এতে কিন্তু অ্যাড করা নেই, শুধু লেমন অ্যাড করা আছে। না কোনো রকম নুন, না কোনো রকম হানি, মধু, কিচ্ছু না। ঠিক আছে, দেখে নাও। জিরেটাকে ফুটিয়ে তোমরা চেষ্টা করবে যে যদি তোমরা 2 কাপ জল দাও, সেটা যেন 1/2 কাপ মানে 1 কাপ হয়ে যায়। ঠিক আছে, যতটা জল দেবে তার ফুটিয়ে 1/2 করার চেষ্টা করবে, তাহলে সেই ডিটক্সিফিকেশনটাই ভালো হয়। নেক্সট মিল আমার হচ্ছে থানকুনি পাতা। এটা আমাদের রোজ সকালের বেস। থানকুনি পাতা আর পেনি ওয়ার্ড, যেটা তোমরা ভালো বোঝো সেটাই। থানকুনি পাতার উপকারিতা আমার মনে হয় না তোমাদের আলাদা করে বলতে হবে, তোমরা উইকিপিডিয়া বা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। নেক্সট চলে যাচ্ছি আজকের ব্রেকফাস্টের দিকে। তো ব্রেকফাস্টে আমি আজকে বানাবো উপমা। হ্যাঁ, সুজির বা সেমোলিনা। একদিকে আমি ভেজিস কেটে নিয়েছি, আর একদিকে কিছু কোরিয়ান্ডার আর অনিয়ন্স মানে ধনেপাতা আর পেঁয়াজ। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি উপমা, পোহা, চিলা বানানোর জন্যে সর্ষের তেলটাই বেশি ব্যবহার করে থাকি, মানে মাস্টার্ড অয়েল যেটা। তেল গরম হলে দিয়ে দেবো কিছু সর্ষের দানা, সাথে কিছু অ্যাড করব কারি পাতা, একদম ফ্রেশ কিন্তু, হ্যাঁ, এটা আমাদের গাছের। তারপরে কিছু পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে স্টার করে নিতে হবে। যদি কেউ ভেজ করো, আমি নিজেও ভেজ করে থাকি, তাহলে সেদিনকে পেঁয়াজ বা অনিয়নটাকে স্কিপ করে দেবে। এটা তো তোমাদের আলাদা করে বলতে হবে না, আই থিঙ্ক। তারপরে আমি আমার ভেজিসগুলোকে অ্যাড করে নিয়েছি। ভেজিসের মধ্যে ছিল টমেটো, ক্যাপসিকাম, গাজর। এবার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো ভেজিস অ্যাড করতে পারো। আমি খুব বেশি এগুলোকে ফ্রাই করি না, হালকা করে লাল চিলি বা তুমি সবুজ চিলি বা সবুজ লঙ্কা, লাল লঙ্কা, যেটাই বোঝো না কেন সেটাকে অ্যাড করে দিতে পারো। আমি দিয়েছিলাম। কেউ কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, যখন কারি পাতা, পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দেওয়া হয়, ঠিক সেই সময়। দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন আর একটু হলুদ, সামান্য। হলুদ ছাড়াও খেতে পারো, যদি মনে করো যে উপমাকে হোয়াইট বেসে রাখবে, তাহলে হলুদ ছাড়া খেতে পারো। আমি হলুদটা দিয়েছি জাস্ট দেখতে ভালো হওয়ার জন্যে, আর কিছুই না। এরপরে অ্যাড করে দিয়েছি পুরো ফুল 1 বাটি, কিন্তু নয়, এটা ছোটো বাটির 1 বাটি, পুরো নয়, একটু কম, সেমোলিনা বা সুজি। এটাকে ভালো করে একটুখানি কড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 বাটি জল। এই জলটা অপশনাল নয়, জলটা মাস্ট, কারণ জল ছাড়া কিন্তু উপমা হবে না। উপমাকে যেহেতু একটু সফট করতে হবে, কারণ নাহলে
উপমা জল ছাড়া সফট হবে না। এবার তোমাদের যতটা মনে হবে তোমরা যেরকম বেসে খাবে, খুব বেশি তোমরা যদি খেতে চাও মানে বেশি বয়েল, তাহলে তোমরা ঠিক বা থিন কীরকম করবে সেই অনুযায়ী অপশনাল জল দিতে পারো। আমি এরকম পছন্দ করি একটু ঝুড়ো ঝুড়ো, তাই আমি সামান্য জল দিই যাতে জাস্ট একটুখানি মানে নরম হয়ে যাক বা বয়েল হয়ে যাক। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট, 1 bowl অফ উপমা উইথ 1 বয়েলড এগ। এগটা অপশনাল, আমার ভালো লাগে বা আমার পছন্দ হয় বলে আমি প্রোটিন চাই ব্রেকফাস্টে, তাই আমি নিয়েছি। নেক্সট একটু পরে নিয়েছিলাম গ্রিন টি। এটা মাস্ট, কারণ এটা কেন নিতে হয় ডায়েটের টাইমে তোমরা সবাই জানো, যেহেতু আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে একটু এনহ্যান্স করে গ্রিন টি। এবার যদি কেউ চাও গ্রিন টির বদলে ব্ল্যাক কফি নিতে পারো। এটা আমার মিড মর্নিং স্ন্যাক। ফল কিছু ছিল না বলে আমি একটা গাজর নিয়েছি, কেউ যদি চাও তো ফ্রুটস নিতেই পারো। লাঞ্চ আমার ঘরে যা রান্না হয় আমি তাই খাই, আলাদা করে নিজের জন্য কিছু করি না। স্যালাডের পরিমাণ অবশ্যই মাথায় রাখবে, কোয়ান্টিটিটা সব সময় মনে রাখবে যে তুমি ঘরে যেটা রান্না হচ্ছে সেটাই খাও, কিন্তু কোয়ান্টিটিটা বজায় রাখো। অবশ্যই বিকেলে কিচ্ছু না, 1 কাপ গ্রিন টি, কারণ ডিনারটা খুব তাড়াতাড়ি করতে হবে, তাই গ্রিন টি ছাড়া অন্য কিচ্ছু নয়। ডিনারে আমি নিয়েছিলাম 50 গ্রামের ডো, 2টো ভাগ করে রুটি, মানে 2টো গোলা করেছি 50 গ্রামের আটা মেখে। আর দিনের বেলা চিকেন কারি, ওতে কোনো আলু ছিল না। 1 পিস চিকেন নিয়ে আর 1 বাটি ঝোল নিয়ে আর সাথে একটু পেঁয়াজ নিয়ে আমি খেতে বসেছি। তো এইভাবে আমার সারাদিনের ডায়েটটা শেষ হলো। আমি 8টার মধ্যে আমার সারাদিনের মিল কমপ্লিট করে নিই। তোমরা যদি চাও তো আমাকে সাপোর্ট করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব পছন্দ হলে করো, ফোর্স করবো না। ততদিনের জন্যে বাই, অ্যান্ড নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ।